হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি সাদিয়া কুকিং স্টুডিওতে। সবসময় একই রকম বেগুনি খেতে আমাদের কারোরই ভালো লাগে না, তাই আমি আজকে নিয়ে এসেছি চিকেন কিমা বেগুনি। এই বেগুনিটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা। আশা করছি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে ভিউয়ার্স, চলুন দেখে নিচ্ছি চিকেন কিমা বেগুনিটি কিভাবে তৈরি করতে হয়। বেগুনির কিমাটা আগে তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ তেল দিয়েছি প্যানের মধ্যে। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়েছে, খুব বেশি ভাজিনি কিন্তু, হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি 300 গ্রাম পরিমাণ মুরগির বুকের মাংস। এই মাংসটাকে চাইলে আপনারা কিমা করে নিতে পারেন, তবে আমি কিমা করছি না, একদম ছোট ছোট টুকরা করে নিয়েছি। মাংসটাকে এবার পেঁয়াজের সাথে 1.5 থেকে 2 মিনিটের মতো একটু ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু এখন আমি মিডিয়ামে রেখেছি। চুলার আঁচটা খুব বেশি বাড়িয়ে রাখলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। মিডিয়াম আঁচেই আমি এটাকে এখন রেখেছি। 2 মিনিট ভাজার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচের চেয়ে একটু কম দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এখানে আমি এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা একসাথে গুঁড়ো করে রেখেছিলাম, সেখান থেকেই 1/2 চামচ পরিমাণ দিয়েছি। আপনারা চাইলে এখানে গোটা মশলাও দিতে পারেন। এবার দিচ্ছি লবণ। লবণটা কিন্তু একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে। লবণ দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1/2 চামচ পরিমাণ। আদা রসুনটা আমি একসাথেই পেস্ট করে রেখেছিলাম। আদা রসুনটা দিয়ে এখন সবগুলো মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখেছি। এই পর্যায়ে চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে চিকেন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে পানি বের হয়েছে। এখানে আমি আর এক্সট্রা কোনো পানি দেব না, এই পানিতেই আমি চিকেনটাকে সেদ্ধ করে নেব। যেহেতু এটা মুরগির বুকের মাংস, তাই এটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, ফিরে আসছি চিকেনটা সেদ্ধ হওয়ার পর। প্রায় 7-8 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এর মাঝখানে আমি আরও একবার এসে নেড়ে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন যে পানিটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে গেছে, তেলটা ভেসে উঠেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি। চুলার আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নিচ্ছি। চিকেনটা কিন্তু সম্পূর্ণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চিকেনটাকে নামিয়ে আমি একটা হাতল দিয়ে দেখতে পাচ্ছেন যে একটু গুঁড়া করে নিয়েছি, খুব বেশি গুঁড়া করার প্রয়োজন নেই। এখন আমি চিকেনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। চলে এসেছি বেসনের গোলাটা তৈরি করতে। এখানে আমি 2 কাপ পরিমাণে বেসন নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বেসন নেবেন। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা আবারও বলছি একটু বুঝে দিতে হবে, কারণ সব কিছুতেই লবণ দেয়া আছে। দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো, দিচ্ছি মরিচ গুঁড়ো 1/2 চামচের চাইতেও একটু কম। আপনারা মরিচটা ঝালের টেস্ট অনুযায়ী বুঝে দেবেন। 1 চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, দিচ্ছি 2 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়ো। যেই গরম মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকেই 2 চিমটি পরিমাণ দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লবণ। লবণ দিয়েছি অল্প পরিমাণে, দিয়ে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পানি। একসাথে আমি অনেকটা পানি দেব না, অল্প অল্প করে পানি দিয়ে বেসনের একটা গোলা তৈরি করে নিয়েছি। খুব বেশি পানি একসাথে দিলে কিন্তু এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অল্প অল্প পানি দিয়ে এটাকে তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার বেসনের ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। খুব বেশি ঘন করিনি আর খুব বেশি পাতলাও করিনি। আপনারা আরেকটা জিনিস হয়তো খেয়াল করেছেন, এখানে আমি বেকিং সোডা দেইনি, কারণ বেকিং সোডা ছাড়াই কিন্তু বেশ পারফেক্টলিভাবে তৈরি হয়ে যাবে আমাদের চিকেন কিমা বেগুনিটা। খুব ঘন করিনি, খুব পাতলাও করিনি। এবার আমি বেসনটাকে একটা সাইডে রেখে দিচ্ছি 10 মিনিট রেস্টের জন্য। এতে করে কিন্তু বেগুনিটা খেতে খুবই ভালো লাগবে আর এটা তৈরিও হবে খুব সুন্দরভাবে। চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে। এখানে আমি বেগুন কেটে নিয়েছি।
সাধারণত এটা গোল বেগুন দিয়ে তৈরি করলেই কিন্তু খুব ভালো লাগে। বেগুনটাকে মাঝখান থেকে চিড়ে নিয়েছি মোটা করে কেটে, আর সাইড দিয়ে কিন্তু আমি লাগিয়ে রেখেছি, একদম 2 পিস করে ফেলা যাবে না। সাইড দিয়ে লাগিয়ে রাখার কারণে কিন্তু এটা খুব ভালোভাবে তৈরি হবে। মাঝখান দিয়ে আমি চিকেনের কিমাটাকে ঢুকিয়ে দিচ্ছি। একটু ভালোভাবে কাজটা করতে হবে যেন বাইরে বের হয়ে না আসে, একটু চেপে চেপে দিতে হবে যেন মাঝখানে কোনো ফাঁকাও থেকে না যায়। এরকমভাবে আমি আরেকটি তৈরি করে দেখাচ্ছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ। বেগুনিটা তৈরি হয়ে গেছে, আর এভাবেই আমি বাকি সবগুলো বেগুনি তৈরি করে নিয়েছি। এটা তৈরি করা কিন্তু খুবই সহজ, খুব কঠিন কিছু না। এবার আমি চলে যাচ্ছি বেগুনিগুলো ভেজে নেওয়ার জন্য। বেগুনি ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, যেহেতু বেগুনিটা আমি ডুবো তেলে ভাজবো। এবার বেসনের ব্যাটারের ভেতরে বেগুনিটাকে ভালো মতো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। সবগুলো বেগুনি আমি দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে আমি মিডিয়াম রেখেছি, যেহেতু বেগুনিটা ভালোভাবে ভেজে নেব আর ভেতরের বেগুনটা কিন্তু কাঁচা, তাই চুলার আঁচটাকে মিডিয়াম রেখে বেগুনটাকে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। একটা চামচ দিয়ে গরম তেলটা বেগুনির উপরে ভালো মতো দিয়ে দিলে বেগুনিটা খুব ভালোভাবে সেদ্ধ হবে। মিডিয়াম আঁচে যখন বেগুনিটা এক পাশ খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি বেগুনিটাকে উল্টে দিচ্ছি। বেগুনিটা উল্টে দিয়ে এবার আমি বেগুনির ওই পাশটাও খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। যেহেতু ভেতরের বেগুনটা কাঁচা, তাই একটু চুলার আঁচটাকে মিডিয়াম রেখে একটু সময় নিয়ে ভালোভাবে বেগুনিটাকে ভেজে নিতে হবে। বেগুনির দুই পাশে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও চলে এসেছে। এবার আমি তেল ছেঁকে বেগুনিগুলোকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে ভীষণ মজার চিকেন কিমা বেগুনি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলে যাবেন না। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন আমার পরবর্তী রেসিপির আপডেটের জন্য। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে পারেন। তাছাড়া যদি অন্য কোনো ভিডিওর রিকোয়েস্ট থাকে আপনাদের, তাহলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি অবশ্যই চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।